হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। তা হলো এই যে বক্স, এই বক্সের মধ্যে আপনি কিভাবে এখানে খুব প্রফেশনাল ওয়েতে একটা লোগো সেট আপ করবেন। এখানে কিন্তু অনেকভাবে সেট আপ করা যায়। যেমন এটাকে যদি আপনি এখানে বসান, এটা অনেক একটু বড়, ছোটো করে নিন, কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে ছোটো করবেন, অল্টার শিফট ধরে, তাহলে আপনার অল্টার ধরে আপনি এটাকে ছোট করেন, তাহলে সব দিকে একসাথে ছোট হবে। এখন এটাকে যদি আমি বসাই এখানে, তো এটাকে ম্যানুয়ালি অনেকভাবে বসানো যায়। যেমন এই বাঁকা করে এই বসালাম, আসলে এটা সুন্দর হবে না, প্রফেশনাল ওয়েতে এটা হবে না। এটা কিভাবে প্রফেশনাল ওয়েতে বসাতে হবে সেটা আমি এখন আপনাকে দেখাবো। তো এটাকে একটু ছোট করে নিলাম আমি সাইজটা। তো এখন কিভাবে করব, এটাকে এন্টার দিয়ে করলাম। এখন এই যে এখানে কন্ট্রোল ধরে একটা ক্লিক করেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল ডি দেন, এটা চলে গেল। এরপর হলো কপি হয়ে রয়েছে এবং চলে গেছে। এরপর এখানে একটা ক্লিক করেন, এই যে একটা হয়ে আসছে। তো এটাকে আপনি উঠিয়ে দেন, উঠিয়ে দিলে এরপর আপনি এখানে চলে যান। কোথায়? এই যে ফিল্টার একটা অপশন আছে, এখানে যাবেন। এরপর এই যে ভ্যানিশিং পয়েন্ট, এখানে ক্লিক করবেন। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, একটু সময় বেশি নিলেও আপনি দেখেন মনোযোগ করে, তো আপনি অনেক সুন্দর করে সেট আপ করতে পারবেন। অনেকে আছে শেখার পরেও পারে না, তারা ভালো করে দেখেন। আপনি খেয়াল করেন, এরকম একটা বক্স আসার পরে আপনি এই যে এটা অটো সিলেক্ট একটা চলে আসছে এখানে, এই যে ক্রিয়েট প্লেন টুল, এটা সিলেক্ট হয়ে রয়েছে। তো আপনি এখানে একটা ক্লিক করবেন প্রথমে, যতটুকু এই বক্সটার মাপ অনুযায়ী। এখানে একটা ক্লিক করলেন, এই কর্নারে একটা ক্লিক করলেন, এই একদম পারফেক্টলি এখানে একটা ক্লিক করলেন। ক্লিক করে এখন কন্ট্রোল ভি দিলেন, ভি দিলে পর লোগোটা চলে আসলো। কন্ট্রোল টি দিবেন। টি হলো এই জন্য বলছি, যেটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে। তো এই কন্ট্রোল টি দিয়ে অল্টার চেপে ধরে কর্নারে যদি করেন, আপনি শিফট ধরে, তারপর দেখবেন শিফট অল্টার ধরে, তারপর বড় হবে, মানে একইভাবে সম্পূর্ণ ছোট বড় হবে। যাই হোক, এই দেখেন আমি এটা এর ভিতরে নিয়ে আসলাম, অটো সেট আপ হয়ে গেল। এই কর্নারে দিবেন অথবা এই মাঝখানে, যেখানে আপনার পছন্দ অনুযায়ী। ধরলাম যে আমি এখানে দিলাম, দিয়ে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এই যে সাদা অংশটা এটার সাথে তো মিলল না, কিভাবে সাদা অংশটা এটার সাথে অ্যাডজাস্ট হবে? আপনি এটাকে এখানে তো সিলেক্ট হয়ে আছে, এই যে একটা অপশন আছে নরমাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে মাল্টিপ্লে, এখানে ক্লিক করলে দেখবেন একদম কত সুন্দর, কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা প্রথম আমি মনে করতাম অনেক কঠিন, আমি যখন প্রথম শিখি, তো এত ইজিতে কেউ কখনো আমাকে শিখায় না, সত্য কথা। আজকে আমি আপনাদেরকে শিখালাম। তো আচ্ছা, যাই হোক, তো এখানে একটা সেট আপ হলো। এখন আপনি চাচ্ছেন এখানেও একটা বসাবেন লোগো। হ্যাঁ, লোগো থাকে কিন্তু বক্সে একটা, দুইটা, তিনটা লোগো থাকে। তো আপনি এখানে একটা বসাবেন। আবার কীভাবে বসাবেন? একইভাবে আপনি ফিল্টার অপশনে গেলেন, গিয়ে আবার এই ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করলেন। ক্লিক করে আবার এই কর্নারটা যে ক্রিয়েট প্লেন টুল, এখানে ক্লিক করলেন। ক্লিক করে আবার একটা বক্স আপনি এখানে করে ফেলেন একইভাবে। এই যে এই আপনার কাজ শেষ। আবার একইভাবে কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল টি দেন, এটাকে একটু ছোটো করার জন্য শিফট ধরে এটাকে আপনি ছোট করে নেন। এই আবার এটার ভিতরে নিয়ে আসবেন, টেনে দেখেন ছোট হয়ে যাবে। এই বাইরে নেবেন, দেখবেন ওইভাবেই বাঁকা হয়ে আছে সে। দেখছেন কত সুন্দর সেট আপ হয়ে গেল। আবার একইভাবে এন্টার দেন, এই দেখেন কত সুন্দর সেট আপ হয়ে গেছে অটোমেটিক্যালি। ওই যে আগেরটা দেয়া ছিল এই এখানে মাল্টিপ্লে, এটা অটো হয়ে গেছে। এখন এই জায়গাটা একটা বসাতে চান, তা কিভাবে করবেন? ওই একই রকম আপনি আবার ফিল্টারে গেলেন, গিয়ে ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করলেন। এখানে আবার এই ক্রিয়েট প্লেনে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, একটা বক্স, আবার এখানে একটা বক্স করে নিলেন আর কি। এই এখানে বক্স করে আবার একইভাবে কন্ট্রোল ভি দেন, দিয়ে এটাকে কন্ট্রোল টি দেন, এটা শিফট ধরে এটাকে একটু ছোটো করেন, এটার পরিমাণ মতো ছোটো করে এটার ভিতরে দেবেন। দেখেন কি সুন্দর সেট আপ হয়ে গেছে। এন্টার দিবেন, অটোমেটিক্যালি এটার মতো হয়ে যাবে। এখন দেখেন উপরে হলো কিভাবে, কত সুন্দর সেট আপ হয়ে গেল, নিচে সেট আপ হলো একদম পারফেক্ট ওয়েতে। তো এভাবে করে আপনাদের যারা প্রফেশনাল ওয়েতে বিভিন্ন ডিজাইনের কাজ করেন বা শিখতেছেন, যারা বিগিনার, তাদের জন্য আশা করি এটা উপকার হবে। আর যদি আপনাদের এইটা একটু ভালো লাগে, তাহলে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্টস করবেন।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।